भूजे सव्यवेणुं शिरसि सिखिपिच्छं कटितटे दुकुलं नेत्रान्ते सहचरकटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावन बसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। नमस्कार दर्शक बंधु, आपनादेर सकलके जानाई रथयात्रार प्रीति और शुभेच्छा। आजकेर भवघुरे रोजनामचार এই প্রতিবেদন আমি শুরু করলাম জগন্নাথ দেবের রূপচর্চা নিয়ে। যে শ্লোকটা বললাম, মানে শ্লোকের 4টে লাইন আমি বললাম, তার অর্থ দাঁড়াচ্ছে এরকম: ভুজে সব্যে বেনু, মানে যার হাতে আছে বাঁশি, শিরসি সিকিপিচ্ছান, মানে মাথায় যার ময়ূরপুচ্ছ, কটিতটে দুকুলাং নেত্রান্তে সহচরা কটাক্ষং বিদধতে। কটিতটে দুকুলাং, কোমরে হলুদ রঙের কাপড় বাঁধা, নেত্রান্তে সহচরা কটাক্ষং বিদধতে। জগন্নাথ দেবের চোখ, আমরা যেটা সবাই আন্দাজ করি যেটা গোল একদম, সেটা একদম প্রপারলি গোল না, একটু আর চোখে। সাধারণত জগন্নাথ দেবের এই গোল চোখের দৃষ্টি এক বিশেষ মাধুর্য আছে, এক আকর্ষণ আছে। সেই দৃষ্টিটা একটু আর চোখে দেখা, তার মাধুর্য আর একটু বেশি। তার ব্যাখ্যা এভাবেই বলা রয়েছে: নেত্রান্তে সহচরা কটাক্ষং বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। যে গুন্ডিচা বাড়িতে জগন্নাথ দেবের প্রথম কাঠামো রূপদান দেওয়া হয়েছিল, সেটাকেই পুরীর ওই জগন্নাথ দেবের লীলাক্ষেত্রের বৃন্দাবন হিসাবে আমরা দেখি। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। বর্তমানে আমি আছি ব্যাঙ্গালোরে। তো এবারে রথযাত্রা আমি ঠিক করেছিলাম ব্যাঙ্গালোরে যদি কোথাও রথ বেরোয় সেই জায়গাটাতে গিয়ে একটু রথের দড়িটা টেনে আসবো, জগন্নাথ দেবের দর্শন হবে। এখানের মানুষের মধ্যে রথযাত্রা নিয়ে এই পরিমাণ উন্মাদনা বা এই পরিমাণ একটা আলাদা উত্তেজনার যে ব্যাপারটা রয়েছে, সেটা আমি আশা করিনি। আমি এখন আছি আগারা শ্রী জগন্নাথ স্বামী টেম্পল। আমি দুদিন আগে জানতে পেরেছিলাম এখান থেকে, এবারে এটা আমার বাড়ির একদম কাছে, কয়েক কিলোমিটারের মধ্যে। তো আমি কিছুদিন আগেই জানতে পেরেছিলাম এখানে রথ বেরোয়। তো আমি ঠিক করেছিলাম আমি ঠিক সময় মতন এখানে চলে আসব। তো যে লিফলেটটার ছবি আমি পেয়েছিলাম তাতে লেখা ছিল বিকেল 4টের সময় রথযাত্রা শুরু হবে। আমি 3টে নাগাদ এখানে এসে দেখি অলরেডি রথ বেরিয়ে গেছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন রথ কত দূরে রয়েছে আর রথের দড়িটা কোথায় এসে শেষ হয়েছে। মানুষ মনের আনন্দে দুহাত খুলে, মানে যাকে বলে উদ্বাহু হয়ে নৃত্য করা, সেভাবে সেলিব্রেট করছে রথযাত্রা এখানে। আমার আশেপাশে যাদেরকে দেখছেন, যে সমস্ত খালি মাথা আর হাত দেখতে পাচ্ছেন, তারা প্রায় সবাই তাদের জন্মসূত্রে হয়তো উড়িষ্যা নিবাসী। আমি এতদিন ভাবতাম ব্যাঙ্গালোরে বোধহয় বাঙালি সংখ্যা বেশি, অবশ্যই হয়তো বেশি, তবে উড়িষ্যাবাসী মানে উড়িয়া লোকজনের সংখ্যাও নেহাত কম নয়। সেটা আজকের এই দিকের এই মন্দিরের সামনে রথযাত্রার এই প্রসেশন দেখে আমি অনুভব করলাম। এই উন্মাদনা, এই আনন্দ, এটা আমি মুখে কিছু বলতে পারবো না। অনেক ধাক্কাধাক্কি, অনেক ধস্তাধস্তির পরে আমি এই ভিডিও কিছু কিছু ছোট ছোট ক্লিপিংস আমি জোগাড় করতে সামর্থ্য হই আমার দর্শক বন্ধুদের জন্য। সেগুলোকেই আমি
এক সূত্রে বাঁধার চেষ্টা করেছি, মানে ইংরেজিতে যাকে বলে স্টিচ আপ করা, সেটা করে আমি আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরছি। এই ভিডিওর এক এবং একমাত্র উদ্দেশ্য বিদেশ ভূমে থেকেও রথযাত্রা পালন, জাস্ট সেটাকে একটু ফিল করা। রথের দড়ি আমি বারদিনেক ছোঁয়ার সুযোগ পেয়েছি, রথ আমি টেনেছি, বৃষ্টিতেও ভিজেছি, পুলিশেরও তাড়া খেয়েছি, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার হয়েছে। আপনাদের জন্য তাই আমি পেশ করছি এই রথযাত্রার স্পেশাল ভিডিও 2024 সালে আগারা শ্রী জগন্নাথ স্বামী টেম্পল, ব্যাঙ্গালোর থেকে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর আপনি যদি ভিডিওটা পছন্দ করেন অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নেবেন, সবাই যাতে জগন্নাথ দেবের দর্শন করতে পারেন। জয় জগন্নাথ। দেখতে থাকুন বাকি ভিডিওটা। এই যে রথযাত্রার ভিডিওটা আপনারা এতক্ষণ দেখছিলেন, এখানে রথযাত্রার স্টাইলটা একটু অন্যরকম। জগন্নাথদেব রথে চেপে যে রাস্তায় এসেছেন সেই রাস্তাতে এসে খানিকক্ষণ দাঁড়িয়ে ওই রাস্তাতেই আবার ফেরত যাওয়া। তো আপনারা এখন দেখছেন রথ সেই মন্দিরের দিকে আবার ফেরত যাচ্ছে। তো রথযাত্রা এখানেই আমি ইতি করেছি, কারণ এরপর তুমুল বৃষ্টি নেমেছিল আর আমি আর ভিডিও রেকর্ড করতে পারি না। তো ধন্যবাদ দর্শক বন্ধু এই ভিডিওটা শেষ অবধি সাথে থাকার জন্যে। জগন্নাথ দেব আপনার কল্যাণ করুন। জয় জগন্নাথ।